এটা এক অভিশপ্ত জাতির ইতিহাস। এটা পাপাচারে লিপ্ত এক নগরের ধ্বংসের ইতিহাস। এটা সত্য আর শুদ্ধ পথের আহ্বানকে প্রত্যাখ্যানকারীদের পরিণতির ইতিহাস। তারা ছিল এক সমৃদ্ধ জাতি। আল্লাহ তাআলা ঢেলে দিয়েছিলেন তার নিয়ামতের অফুরন্ত দ্বারা, উর্বর ভূমি, বিশুদ্ধ পানির কর্ণধারা আর চারপাশে ছড়িয়ে থাকা ফল ফসলে ভরপুর বাগান। তাদের ছিল সীমাহীন সমুদ্র সম্পদের উপর অবাধ অধিকার। প্রকৃতি যেন তাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছিল স্বর্ণের রাজপথ। এই অবধারিত দানে তারা হয়েছিল ধনাঢ্য, কিন্তু এই সমৃদ্ধি তাদের পরীক্ষার ফাঁদে ফেলল। তারা ভুলে গেল এই নিয়ামতের দাতাকে। তারা অকৃতজ্ঞতায় মত্ত হলো, আল্লাহর প্রতি অনুগত্যের বদলে নিল পাপাচার। তারা তাদের প্রতিপালকের আদেশকে তুচ্ছ করল আর পাপের অতল গহ্বরে ডুবে গেল। তারা আচ্ছন্ন হয়ে পড়েছিল বুক বিলাসের মোহে। আমোদ প্রমোদ, লালসা আর উন্মাদনার নেশায় ছিল তারা মাতাল। উদ্দাম রাত আর প্রতিদিনের মদ্যপান, এটাই ছিল তাদের জীবনের নিয়ম। নৈতিকতা আর সততার সব সীমা তারা ভেঙে ফেলেছিল। তারা নিজেদের হাতেই ধ্বংসের পথ বেছে নিয়েছিল। নগ্নতাকে তারা বানিয়েছিল গর্বের পরিচয়, আর অশ্লীলতা হয়ে উঠেছিল তাদের সমাজেরই নিয়ম। তারা লিপ্ত হয়েছিল বিকৃত যৌনাচারে, এমন এক পাপ যা মানব ইতিহাসে ছিল সম্পূর্ণ নতুন। তারা স্থাপন করেছিল সমকামিতার প্রথম অভিশপ্ত নিদর্শন, এক ভয়ঙ্কর বিকৃতি যা আঘাত করেছিল মানবতার মর্মমূলে। অবশেষে তাদের শহরে আগমন করেন এক সতর্ককারী, আল্লাহর প্রেরিত এক নবী, যিনি অন্ধকারে ডুবে থাকা এই জাতিকে ডাক দেন আলোতে ফিরবার। তিনি তাদের সামনে তুলে ধরেন সেই পাপের ভয়ানক পরিণতি, শোনালো ধ্বংস আর গজবের ভবিষ্যৎবাণী। তিনি বলেন, ফিরে এসো, ফিরে এসো সেই পথের দিকে যেখানে রয়েছে শুদ্ধতা, শান্তি ও মুক্তি। তিনি তার সম্প্রদায়কে বললেন, হে আমার জাতি, তোমরা এমন এক পাপাচারে লিপ্ত হয়েছ যা মানব জাতির ইতিহাসে আগে কেউ কখনো করেনি। আকাশ কাঁদে, জমিন কাঁপে এমন পাপের বারে। আমি আশঙ্কা করি তোমাদের উপর আবর্তিত হবে এমন এক গজব যা পৃথিবীতে আর কোনো জাতির উপর নামেনি আগে কখনো। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের মধ্যেই একজন, তোমাদেরই রক্ত, তোমাদেরই মাটি থেকে উঠে আসা। তবুও আমি মনোনীত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাদের সতর্ক করার জন্য, তোমাদের আড়াল থেকে আলোতে ডেকে আনার জন্য। জানো, এই আহ্বানের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান আমি চাই না। চাই না কোনো স্বীকৃতি, চাই না কোনো ধন সম্পদ বা প্রশংসা। আমার পুরস্কার তো কেবল সেই প্রতিপালকের কাছেই, যিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তোমরা কি আমার এই আহ্বান গ্রহণ করবে না? তোমরা কি ভয় করো না সেই মহান সত্তাকে, যিনি আছেন ঊর্ধ্ব জগতের উপরে, আর যার শাসন বিস্তৃত নিম্ন জগতেও? তিনি তো এক পরম প্রতিপালক, অত্যন্ত দয়ালু তাদের জন্য যারা তার পথে ফিরে আসে, কিন্তু সীমালঙ্ঘনকারীদের জন্য তিনি ভয়ঙ্কর কঠোর। তিনি দমন করেন অবাধ্যতাকে, ধ্বংস করেন যারা নৈতিকতার সীমালঙ্ঘন করে। তোমরা কি তার ভয় অন্তরে ধারণ করো না? কিন্তু অভিশপ্ত জাতি আল্লাহর নবীর পবিত্র আহ্বানকে তারা উপহাস করে প্রত্যাখ্যান করে। তারা মুক্তি পেয়ে এসে বলে, তোমার এই শাস্তির ভয় দেখানো এ তো কেবলই তোমার কল্পনা সৃষ্টি। তোমার এই চিৎকার তা আমাদের কান পর্যন্ত প্রবেশ করবে না, আর আমাদের হৃদয়কে সেটাকে এতটুকুও স্পর্শ করতে পারবে না। তারা আরও বলে, আমরা যেমন জীবন যাপন করে এসেছি আমোদ প্রমোদ, লালসা আর উদ্যমতায়, ঠিক সেই পথেই চলব চিরকাল। তোমার এই সতর্কবার্তা আমাদের পথ রোধ করতে পারবে না। আমরা সেই রাত্রিকালে নামব এই নগরীতে এক মহাজ্বরের মতো, এক দাহক আগুনের মতো। শহরকে এমন প্রমোদময় করে তুলব যে কারো চোখ চানাবড়া হয়ে যাবে। সেই আগুনেই পড়ব, সেই আগুনেই ঝলসাবো, যেভাবে আমরা এতকাল করে এসেছি। আর আমরা নিজেরাই পূর্ণ করব আমাদের মনের সমস্ত বাসনা, এমন পূর্ণতা যা কখনো দেখা হয়নি, কখনো অনুভূত হয়নি। এটাই আমাদের প্রতিজ্ঞা। তারা তাদের পথ প্রদর্শককে হুঁশিয়ার করে দেয়, নিষ্ঠুরভাবে বলে, আমাদের পাপের নগরী ছেড়ে চলে যা। শুধু তাই নয়, তার সাথীদের উপর ছড়িয়ে দেয় অন্যায়ের অন্ধকার ছায়া। আর এভাবেই তারা সীমাবদ্ধতা ভেঙে সমস্ত নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে, অবাধ্য হয়ে ছুটে চলে এক অন্ধকারের পথে, যেখানে নেই কোনো পরিতৃপ্তি, নেই কোনো মুক্তি। অতপর পরম করুণাময় আল্লাহ তাআলা নিজ হাতে সিদ্ধান্ত নিলেন, তাদেরকে দিতে হবে তাদের গুনাহের শাস্তি। তাদের উপর নেমে এলো এক এমন শাস্তি যা তাদের ওই দুই হাতের কাজের ফলাফল। হ্যাঁ, তাদেরই নিজেদের কর্মফলের আগুনে পড়তে হবে, আর এ শাস্তি হবে অবিসম্ভাবী, অনিবার্য। এক প্রভাতে যখন তারা গভীর নিদ্রায় ডুবেছিল, পুরো নগরী ছিল অচেতন, হঠাৎ আকাশ থেকে ঝরে পড়ে এক প্রজ্বলিত অগ্নিকুণ্ড। শিকার লেজে জ্বলজ্বল করে আকাশ, ধ্বংসের আগুন বয়ে আনে সে। সেদিন সেই আগুন যেন তাদের নিদ্রার সঙ্গী থেকে তাদের সর্বনাশের খবরদার হয়ে ওঠে, আর তা প্রবল তাণ্ডবে আছড়ে পড়ল তাদের পাপের নগরের উপর। এক নিমিষেই ধ্বংসের ছোঁয়া লাগলো সেই সমৃদ্ধ শহরে, যার প্রতিটি ইট আর পাথরের সঙ্গে মিশেছিল কলঙ্ক আর পাপাচার। প্রচণ্ড কম্পনে ধসে পড়ল তাদের প্রতিটি অট্টালিকা, মাটির সাথে মিলিয়ে গেল তাদের সমস্ত অহংকার।
আল্লাহ তাআলা সেদিন কেবল রক্ষা করেছিলেন তার বিশ্বস্ত বান্দাদের আর অভিশাপ দান করেছিলেন সেই পাথরের মতো কঠোর পাপীদের, যদিও তারা ছিল নবী পরিবারেরই সদস্য। এরা সেই নির্লজ্জ জাতি যার সমকামিতার পাপাচক্রে আটকা পড়েছিল। এটাই হলো কওমে লূতের ধ্বংসের কালো অধ্যায়, যেখানে শাস্তির নামে আগুন জ্বলসে উঠল। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা এবং একজন মহান নবী। তিনি আল্লাহর রাসূল হিসেবে নিযুক্ত ছিলেন প্রধানত পাপাচার, বিশেষ করে সমকামিতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রচার করার জন্য। তার মিশন ছিল সমাজকে ন্যায় ও ঈমানের পথে ফিরিয়ে আনা এবং পাপাচার থেকে বিরত রাখা। তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানুষের কাছে আল্লাহর আদেশ পৌঁছে দেওয়া এবং তাদের ভুল পথ থেকে ফেরানো। জীবনের অধিকাংশ সময় তিনি কাটালেন তার চাচা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে হাতে হাত ধরে। তারপর এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে নবুয়তের মহান দায়িত্ব দান করলেন। এক প্রভুর পক্ষ থেকে মানুষের প্রতি বার্তা পৌঁছে দেওয়ার এক পবিত্র মিশন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন নিকটস্থ সাদুম ও গুমেরা শহরের অধিবাসীদেরকে সঠিক হেদায়েতের পথে আহ্বান করার জন্য। সাদুম ও গুমেরা ছিল দুটি গুরুত্বপূর্ণ নগরী, জর্দান ও বাইতুল মুকাদ্দাসের মাঝে অবস্থিত। এখানকার জমি ছিল অতি উর্বর আর সমুদ্রের নিকটবর্তী হওয়ায় বৃষ্টি হতো প্রচুর, ফলে ফসল ছিল পরিপূর্ণ। সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা অসীম সমৃদ্ধি অর্জন করেছিল। তবে এই প্রাচুর্যই তাদের জন্য হয়ে উঠেছিল অভিশাপ, যে অভিশাপ তাদের ধ্বংসের বীজ বপন করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি একটি মহাসতর্ক বার্তা হিসেবে নবী লূত আলাইহিসসালামকে প্রেরণ করলেন। নবী লূত আলাইহিসসালাম তাদের উদ্দেশ্যে গর্জিয়ে বললেন, হে আমার প্রিয় সম্প্রদায়, আমি তোমাদের জন্য আল্লাহর নবী হিসেবে মনোনীত হয়েছি, আর আমি অধিষ্ঠিত হয়েছি তোমাদের সতর্ক করার জন্য। তোমরা এমন এক পাপে লিপ্ত হয়েছ যা আগে কোনো জাতি করেনি, কখনো না। অতএব আমি গভীর আশঙ্কা করছি তোমাদের উপর এমন ভয়ানক শাস্তি নেমে আসবে যা আগে কখনো কারো ভাগ্যে হয়নি। আমি তোমাদের উদ্দেশ্যে করুণা ও হেদায়েতের আহ্বান জানাই। তোমরা আল্লাহ পাকের বিধানের প্রতি নিজেদের সম্পূর্ণ সমর্পণ করো আর এই অপকর্ম থেকে তাড়াতাড়ি ফিরে এসো। আমার এই আহ্বানের বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কোনো কিচ্ছুই চাই না, কোনো প্রতিদানই চাই না। কিন্তু যদি তোমরা এই মহাসত্যের ডাক শুনতে অস্বীকার করো, তাহলে নিশ্চিত তোমাদের উপর নেমে আসবে ভয়ানক পরিণতি। এই কথা শুনে অহংকারী নগরবাসীরা অবহেলা করল, হাসাহাসি করে বলল, ওহে লূত, তুমি তো শুদ্ধাচারী, তাহলে কেন আমাদের এই পাপাচারের নগরীতে এসেছ? তুমি এই জনপদ ছেড়ে চলে যাও আর কোনো গর্তে লুকিয়ে নিজের জীবন বাঁচাও। আমাদের প্রাচুর্য, এই ধন সম্পদ সবই আমরা নিজেদের কঠোর পরিশ্রমে অর্জন করেছি। তোমার আল্লাহ আমাদের এসব কিছু দান করেননি, সুতরাং আমরা তোমার কাল্পনিক শাস্তির কোনো ভয় পাই না। তারা যেন মুখ ফিরিয়ে নিল। তবু আল্লাহর নবী বারবার তাদেরকে সতর্ক করে গেলেন। বছরের পর বছর পেরিয়ে গেল। তিনি অবিরত আহ্বান জানালেন আল্লাহর হুকুম পালন করার জন্য। কিন্তু একদিন তাদের ধৈর্যের শেষ সীমায় এসে একদল নারকীয় নাগরিক নবী লূত আলাইহিসসালামের উপর আক্রমণ চালাতে শুরু করল। তারা নবী ও তার প্রতি ঈমান আনা কিছু নগণ্য ব্যক্তিদের নির্যাতন করতে লাগল। অবশেষে নবী লূত আলাইহিসসালাম আল্লাহর দরবারে নিজের অপারগতা স্বীকার করলেন। এই অবাধ্য সম্প্রদায়ের ফয়সালা করার বার তিনি আল্লাহর হাতে ছেড়ে দিলেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট কয়েকজন অতিথি আসেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের আপ্যায়নের জন্য সুস্বাদু খাবার সাজিয়ে দেন। কিন্তু যখন অতিথিরা খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালাম গভীরভাবে বিচলিত হয়ে পড়লেন, এক অদৃশ্য বিপদের আগাম সংকেত অনুভব করে। অতঃপর অতিথিরা নিজেদের পরিচয় দিয়ে বললেন, হে ইব্রাহিম, আপনি বিচলিত হবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, সুতরাং আমাদের কোনো পানাহারের প্রয়োজন নেই। আমরা এসেছি সেই শহরটি ধ্বংস করার জন্য যেখানে আপনার ভাতিজা বসবাস করেন। এই কথা শুনে নবী ইব্রাহিম আলাইহিসসালাম আরও বেশি বিচলিত হয়ে পড়লেন। তখন ফেরেশতারা তাকে শান্ত করতে বললেন, লূত ইবনে হারান এবং তার বিশ্বাসী বান্দারা অবশ্যই এই কঠোর গজব থেকে রক্ষা পাবে। অতঃপর এক সন্ধ্যায় সাদুম নগরীতে তিনজন অচেনা আগন্তুক হাজির হলেন। তারা ছিলেন যুবক, চেহারা অত্যন্ত সুন্দর, তাদের কমনীয় মুখে দাড়ির কোনো ছায়া ছিল না। নগরে প্রবেশ করে তারা নবী লূত আলাইহিসসালামকে খুঁজে বের করলেন, তার ঘরে অতিথি হিসেবে আশ্রয় চাইলেন। নবী লূত আলাইহিসসালাম তাদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করলেন। কিন্তু নগরের বিকৃত সমকামী যুবকদের জন্য এই তিন যুবকের আগমন ছিল এক বিপদ সংকেত। তারা এই যুবকদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করল। তাদের পিছু নিয়েই নবী লূত আলাইহিসসালামের দরজায় এসে পৌঁছালো। ওহে লূত, তুমি তো সমকামী নও, তাহলে ওই সুদর্শন যুবকদের সঙ্গে তোমার কি দরকার? তাদের আমাদের হাতে তুলে দাও, আমরা জানি কিভাবে তাদের আতিথেয়তা দিতে হয়। বিকৃত কামনায় অন্ধ সেই নগরবাসীর এমন ঔদ্ধত্যপূর্ণ কথায় নবী লূত আলাইহিসসালাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অসহায় হয়ে তিনি বললেন,
তোমাদের মধ্যে যারা আছো তারা চাইলে আমার কন্যাদের বিয়ে করতে পারো, আমি প্রস্তুত তাদের তোমাদের সাথে বিয়ে দিতে, কিন্তু আমার অতিথিদের আমি কোনো অবস্থাতেই তোমাদের লালসার শিকার হতে দিতে পারি না, কারণ তারা আমার আশ্রয় প্রার্থী। তখন তারা বলল, ওহে লূত, তোমার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, তুমি তো ভালো করেই জানো নারীদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, আমরা সেই যুবকদের চাই, তাদের ছাড়া ফিরছি না। এই নির্লজ্জ ও ঘৃণিত বক্তব্যে নবী লূত আলাইহিস সালাম তার অতিথিদের সামনে চরম লজ্জিত ও অসহায় বোধ করলেন। তিনি জানতেন এদের হাত থেকে মেহমানদের রক্ষা করা তার দায়িত্ব। ঠিক সেই মুহূর্তে আগন্তুক অতিথিরা নিজেদের পরিচয় প্রকাশ করে বললেন, হে আল্লাহর প্রেরিত পুরুষ, ভয় পাবেন না, আপনার এই নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের কাঁধে, আমরাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। অতিথিরূপী সেই যুবকেরা তখন নিজেদের সঠিক পরিচয় প্রকাশ করলেন, আমরাই আল্লাহর প্রেরিত ফেরেশতা, আমি জিবরাইল আলাইহিস সালাম, আমার সাথে রয়েছেন ইসরাফিল ও মিকাইল আলাইহিস সালাম, আমরা এসেছি তোমার জাতির জন্য বিধ্বংসী গজব নিয়ে। এরপরই সামনে এগিয়ে আসেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি তার ডানার একটি অংশ দিয়ে আঘাত করেন নগরবাসীদের দিকে, আর তৎক্ষণাৎ অন্ধ হয়ে যায় সেই বিকৃত পাপাচারী জাতি, চোখ থাকলেও তার আর কিচ্ছু দেখতে পায় না। আকাশ ছোঁয়া দম্ভ মুহূর্তেই জ্বরে পড়ে পাপাচারীর চোখ থেকে। ফেরেশতারা তখন বললেন, হে লূত আলাইহিস সালাম, এই অভিশপ্ত নগরী ত্যাগ করুন, রাতের অন্ধকার কাটার আগেই আপনার বিশ্বস্ত অনুসারীদের নিয়ে চলে যান, কারণ বইয়ের আলো ফোটার সাথে সাথেই আমরা এই নগরীকে ধ্বংস করে দেব, এই শহর আর থাকবে না, মিশে যাবে মাটির সাথে। তারা আরও বললেন, যারা আপনার অনুগামী, যারা ঈমান এনেছে, তারা আল্লাহর গজব থেকে নিরাপদে থাকবে, কিন্তু একটি মাত্র শর্ত, যেন কেউ পিছনে ফিরে না তাকায়, যদি কেউ পিছন দিকে ফিরে দেখে সেও ধ্বংস হবে, বিনাশ হবে এই অভিশপ্ত নগরবাসীর সাথেই। অতঃপর ভোরের আলো ফোটার আগেই আল্লাহর নবী লূত আলাইহিস সালাম নিজের পরিবার ও মুষ্টিমেয় ঈমানদার অনুসারীদের নিয়ে নীরবে নিঃশব্দে পাপমগ্ন শহর থেকে বের হয়ে পড়েন। তবে তার স্ত্রী, তার অন্তরে ছিল অবিশ্বাস। আল্লাহর নবীর বহু অনুরোধেও তার হৃদয় মুক্ত হয়নি কুফরি থেকে। তবুও লোক দেখানো অনুগত্যে সে রওনা হয় বাকিদের সঙ্গে। আর ঠিক তখনই যখন নবী লূত আলাইহিস সালাম শহরের সীমানা অতিক্রম করলেন, পিছনে শুরু হলো মহাপ্রলয়। আকাশ কাঁপিয়ে পৃথিবী জর্জর করে এক প্রচণ্ড গর্জনের সাথে ধসে পড়তে লাগলো প্রাসাদ সম দালান কোটা। একটার পর একটা প্রত্যেকটা ইট পাথর যেন সাক্ষী দিচ্ছিল পাপাচারের। পাপাচারীরা সেই দালান চাপা পড়ে দম আটকে ধ্বংসের স্বাদ নিতে থাকে। একজন দুজন নয়, একটি জাতি, একটি নগর আল্লাহর গজবের নিচে মাটির সাথে মিশে গেল এক নিমিষেই। অতঃপর আল্লাহর হুকুমে ৩ মহাপরাক্রমশালী ফেরেশতা সমস্ত জনপদকে উল্টে দিলেন। প্রসাদসম নগর, অহংকারে ফেঁপে ওঠা দালান, ঐশ্বর্যের প্রতীক সেই শহর আকাশে তুলে আবার সজোরে ছুঁড়ে ফেলা হলো মাটির বুকে। আর তারপর আকাশ ফাটিয়ে নেমে এলো উল্কার মতো আগুন। আগুনের লেলিহান শিকা যেন এক একটি করে গড় চিহ্নিত করে ধ্বংস করতে লাগলো। পাপাচারের এই নগর জলে পুড়ে ছাই হয়ে গেল এক মুহূর্তেই। হ্যাঁ, এটাই ছিল কওমে লূতের ধ্বংসের ইতিহাস। তাদের সামনে ছিল তওবার দ্বার, আল্লাহর করুণা তখনও ডাকছিল তাদের, কিন্তু তারা কি করলো? তারা উপহাস করলো আল্লাহর নবীকে, তারা প্রত্যাখ্যান করলো হেদায়েতের আলোকে, আর শেষমেশ নিজ হাতে খনন করলো নিজেদের ধ্বংসের কবর। আল্লাহ তাআলা বললেন, অতঃপর যখন আমার আদেশ এলো, তখন আমি সেই নগরগুলোকে উল্টে দিলাম, আর তাদের উপর একের পর এক পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। তিনি আরো বললেন, তোমার প্রতিপালকের শাস্তি এমনই, তিনি কোনো জাতিকে শাস্তি দেন যখন তারা সীমা লঙ্ঘন করে, নিশ্চয়ই তার শাস্তি ভয়ানক ও বেদনাদায়ক। হ্যাঁ, অবশ্যই আল্লাহর ধৈর্য অসীম, কিন্তু যখন সীমা ছাড়িয়ে যায় কোনো জাতি, তখন নেমে আসে তার প্রতিশ্রুত গজব, যা একেবারে শুরু হলে আর থামে না। অপবিত্র সেই নগরীর একজন পাপাচারীকেও ক্ষমা করেননি আল্লাহ তাআলা, না একজনকেও না, এমনকি নবী লূত আলাইহিস সালামের স্ত্রী কেউ নয়। যদিও সে নবীর গড়ের মানুষ ছিল, তবুও নিষেধ সত্ত্বেও সে পিছনে ফিরে তাকায়, আর মুহূর্তের মধ্যেই সে পরিণত হয়ে যায় পাথরে। এক সতর্কবার্তা, এক অভিশপ্ত পরিণতি। সে ছিল নবী পত্নী, কিন্তু আল্লাহর অনুগ্রহের পথ থেকে সে নিজেই বিচ্যুত হয়েছিল। সে ছিল এক অবাধ্য নারী, যার হৃদয়ে ছিল না ঈমান, ছিল না অনুশোচনা। আর যারা আল্লাহর আদেশ অমান্য করে, তাদের শেষ পরিণতি এমনই ভয়াবহ হয়। এই কাহিনী শুধু ইতিহাস নয়, আমাদের জন্য একটি কঠিন শিক্ষা। পাপ যখন সীমা ছাড়ায়, আল্লাহর গজব তখন আর দেরি করে না। সুতরাং আসুন আমরা আমাদের নিজেদের তাকওয়া ও পরহেজগারিতে ফিরিয়ে আনি, যাতে ভবিষ্যতেও কোনো জাতিকে এমন পরিণতি না দেখতে হয়।